হ্যালো এভরিওয়ান, সেদিন ছিল আমাদের পাড়ায় রক্ষাকালী পুজো। সারাদিন বৃষ্টি হওয়ার পর ভাবতেই পারিনি যে এত দোকান বসবে। এসে দেখি যে রাস্তার উপর প্রচুর দোকান বসেছে, আর দোকানে রয়েছে বাচ্চাদের, বড়দের, সবার জন্য সব রকমের সব কিছু এখানে বিক্রি হচ্ছে। রাস্তার উপর দিয়ে যখন মায়ের এই অপূর্ব সাজানো মন্দির দেখতে পাই, তখন যে কি আনন্দ হয়। এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে একটা বছর অপেক্ষা করি। আর এই হলো মায়ের মূর্তি। মায়ের দর্শন পেয়ে মনটা ঠান্ডা হয়ে যায়। মায়ের যে অপূর্ব রূপ আর অপূর্ব সাজ দেখলেই মনটা ভরে যায়। প্রতি বছরই মন্দিরের ভিতরে মাকে সাজানো হয়, মায়ের মূর্তি তৈরি হয়। আর আমাদের পাড়ার এই কালী পুজোয় অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে মায়ের দর্শন। যখন মায়ের পূজা বা আরতি শুরু হয় তখন এখানে দেখার মতো ভিড় হয়। একেবারে প্যান্ডেলের ভেতরে দাঁড়ানোর জায়গাই থাকে না। আর আমরা এখানে দাঁড়িয়ে সারা রাত মায়ের পুজো দেখবো বলে ঠিক করেছি, কিন্তু এখানে তো দাঁড়ানোর জায়গাই পাবো না। আর একটু বলতে না বলতেই যখন মায়ের প্রধান আরতি শুরু হলো, তখনই একেবারে রাস্তায় ভিড় জমজমাট। সারা রাত ধরে ঠিক এইরকমই ভিড় থাকে। প্রতি বছরেই অনেক মানুষ উপোস থাকে, দণ্ডি কাটে, পাঠা বলিও হয়, সাথে বাতাসা ছড়াও। তারপর সকলের দণ্ডি দেওয়া শুরু হচ্ছিল, আর আমি এদিকে জল ছড়া দিচ্ছিলাম। তারপর পাঠা বলি শেষে শুরু হলো বাতাসা হরির লুট। সারা রাত জেগে আমাদের এই অবস্থা হয়েছে, মানে সবার চোখ বন্ধ হয়ে আসছে। মায়ের পুজো প্রায় শেষের দিকে, এইবার মায়ের বিদায় বেলা। তখনই সবাই মন খুলে আনন্দ করছে, আর এদিকে দেখতে দেখতে সারা রাতটা যেন কিভাবে পার হয়ে গেল। আবার একটা বছরের অপেক্ষা। আমাদের পাড়ার এই কালী পুজোকে ঘিরে পাড়ার মানুষের বিশাল উত্তেজনা। প্রতি বছর এই দিনটার জন্য এই মানুষগুলো এক বছর অপেক্ষা করে, কি করবে, কি পরবে, কি সাজবে। আর আজ দেখতে দেখতে সারা রাতটা কিভাবে যেন পার হয়ে গেল। সবাই মিলে হাত জোর করে প্রণাম করে মাকে বিদায় জানালাম। আবার এসো মা, এবার একটু তাড়াতাড়ি এসো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। এরকম ভিডিও দেখার জন্য আমাকে অবশ্যই ফলো করে রাখবে। ধন্যবাদ।